আব্বা আমার দুই বন্ধু আছে না, শাকিল আর হৃদয়, ওরা দুইজনে না আজকে মুসলমানি করতেছে। মুসলমানি করতেছে ভালো কথা, তাই কি হয়েছে? না কিছু হয় নাই, এইটাই মেলাক্ষণ ধরে ভাবতাইছি। আচ্ছা আব্বা, এই মুসলমানের মানেটা কি গো? আরে পাগলা, এইটাই জানোস না? মুসলমানের মানে হইলো তোর টুন্ডুলি থেকে অল্প একটু মাংস কাইটা নিবো, তারপর তারপর আর কি তোর নানা নানি খালা খালু ফুবুরে দাওয়াত দেয় না, খিলান নাকবো। কি কো আব্বা, ওইটুকু মাংস তো তোমার আর আমারই হবো না, হেরা কি খাবো? ভাই মাটি কাটতিছাও? হগ মারি কাটতাইছি। ও আব্বা, তাহলে কাকার টুনটুনি থেকে একটু মাংস না, দুইজন মানুষ বেশি খাওয়াবো নি। শুধু মার হবে। এই তো বার হচ্ছে রে। আমরা না ভাই ভাই তোমার বেটা কি করে জানান? মোর বেটির 18 বছর বয়স না হতে তোমার বেটা পালা নিয়ে এসিয়া। তোমার বেটির এখনো 18 বছর হয়নি, এখনো 1 মাস বাকিছে। 1 মাস বাকিছে। দীপু, ওই দীপু, কি হারামজাদা পার হ, হারামজাদা ইনকা পার হনি। মই বার হইয়া ছুং। কোন আছে ওই? কোন থাকি কথা কল? উপরত দেখো। ওই এক নামাও, নামানো মারো সবাই। ওই দাদা দাদা দাদা, ওই দাদা। আচ্ছা তোমরা কি করবা তাদের সেটা পরিষ্কার করে কথা। কি চাচি মানে আমার বেটিকে এখন আবার নিচে যাবো? হ্যাঁ নিয়ে যাও, তোমরা সেটা খাও, পাকা দাও। হ্যাঁ নিয়ে যাও। ওই দাদা আর বেটিকে আনে দে তো। এই নাও তোমার বেটিকে নিয়ে যাও। বাচ্চা মোর বেটিকে এই বাড়ি কোনদিন দেখা দিবা না। হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমরাও রাজি না হয়। তাহলে এখন মোর কি হবে? তুই জেলত যাবো, ঘর তো বানবা পারিসনি, তোর জন্য জেলটাই ঠিকছে। 18 বছর বয়স না হতে মেয়ে বিয়া করে পালাই নিয়ে আসিয়া হারামজাদা কুটিকার। থাকলো না এখন শিয়াল ধরা হই। এই ঘটনা শোনার পর তো আর কেউ কোনোদিন বিটি দিবা না, থাকি সারা জীবন ঢেনা হই। নাটক দেখা হয়া, নাটক শেষ, যাও এখন ঘরত। চ আর তুই চল, আমরা ফের ঘরটা পাই কেন? মই কুচুং না, মোর কোনো দাম নাই। এই বাইটার মই গুরু, মোর কোনো চিন্তা নাই। মোর বেসাদি হোক আর না হোক, নামও দি দিলেন ঢেনা। আজকে থাকি মই গোয়াল ঘর থাকিম, তোমরা থাকো ভালো ঘরত। হ্যাঁ তুই আজকে থাকি ওই গোয়াল ঘরটাতে থাকিস। তুমি বইয়ের গোলাম হয়ে থাকতে পারো, কিন্তু আমি থাকবো না। ওই হারামজাদা শোন, কি গুলো তুই মুখ? বইয়ের গোলাম। হারামজাদা তোর বড় বড় কথা আসিস বাড়ি ঠ্যাং ভাঙিয়ে দিন। বিপুল, মুখ তো স্কুল যাইতেই ভয় লাগে রে। যদি খালি রেজাল্ট খারাপ হয় তাহলে তো বাড়ি থেকে একটা টাকাও দিব না। শোন, অত চিন্তা করি লাভ নাই, যা হবে দেখা যাবে। চ স্কুল চ, চ। লাস্ট বারের মতো দেখি আসি। দুদিন দেরি হলো ওঠাইতে, তাতে খালি কত ঘাস। কি ব্যাপার, ইয়াই তো কোনোদিন জমিত আসেনি, আজকে আবার জমিত চলে আসিয়া। কি ব্যাপার, তুই তো কোনোদিন মাঠত আসিসনি, আজকে নিজে নিজে আসি ঘাসত আইস। তোর না আজকে স্কুলত রেজাল্ট দিবার কথা রে, যাসনি? বিষ্ণু দিছে। হারামজাদা, তার মানে যেখান ভয় ছিল সেটাই হয়া তুই ফেল ফেল করি আইস। কোনো একটা ভালো করে পড়াশোনা কর না, তুই তো ফেল ফেল করিল। এই ছুয়াটাক নিয়ে না মুই কি যে করম। কি ফের করবো, মোক ভেয়া দি দে। হারামজাদা, তুই বেহা করিব? তোর তো পড়াশোনার কোনো নাম নাই, যদি খালি ফেল করিস দিদিমকুর বেহা। বুঝা বাবু, টাকা কামাই করি সংসার চালা নিয়ে কত চোদন। তুই কয়েস মুই ফেল করলে বলে মোক বেহা দি দিব, তো মোক বেহা দে, কাম করি মার খাম। দেখ বেটা, সংসারের জ্বালা এই পড়াশোনার জ্বালার থাকিও বড় জ্বালা।
ইখুন বুঝবা না বুঝবো কাল, আর তখন হাত ঝাড়িবো আর পারিবো গাল। কি ভুল করিন তখন বুঝা পাবো। আরাম জাদা, সবে বুঝাবানো, কিন্তু হাত ঝাড়বো উড়ার মানে কি? হাত ঝাড়িবো মানে ইডয়। ওর কুটিকার পড়াশোনা বাদ দিস তো বুঝা পাবো। এটা আগে কর। বউটা কেমন ভালোবাসা দিম, কোনো সমস্যাই হবে না, বিন্দাস সংসার চলবে, সব কাম পারুম তো। একসাথে দুজন জুতা কিনছি, তোমার জুতা 6 লিটার গেছে আর আমার জুতা দেখে এখন নতুন চকচকা করতে হয়েছে। ওরে সর্বনাশ, এ কি হয়েছে রে? ওরে ওই আমার মাথাকে পানি ডাল রে। এই গাছ তো মরিস বেশি দরই না, এত অল্প মরিচ দিলে কাম হবো? হ্যাঁ, আজ 3 বছর ধরে এই মরিচ গাছ গাড়ছি। মরিচ গাছে কয়টিয়া মরিচ বেচলাম, এর মধ্যে 3-4 লাখ 4 লাখ টাকা মনে হয় হয়েছে, 4.5 লাখ টাকার মতো মরিচ বেচি। তাই হইলো আর 4টা মরিচ বেশি চললে বাজারে বেশি টাকা বেচা যায়। একাদা সিংকু, ওরে একাদা সিংকু। একাদা, ওই তোর নানিকে বাইতে যাওয়া নেবো, নু তোর মাইক নিয়ে আসি গে, মেলা দিন তো আগে গেল গেছে। এ আব্বা, তুমি কি কইলা? মা মেলা দিন ধরা গেছে? আরে কয়দিন হলো মা গেছে বাপের বাড়ি? হ্যাঁ, এই মানে 5 মাস হয়নি, 4 মাস কেবল 4.5 দিন মনে হয় পড়তেছে, আর তুমি আমার মা কানবে দেবে? আরে আব্বা থাকুক না কয়েকটা মাস মা। আরে মা থাকলি পরে আমাদের বাড়ির বাতের চাল দেবো আছে, কি বোঝো না তুমি? আরে বাজান বুঝি তো যে চাল বাসে, তারপরে ওই যে মানে রাইতে মানে ওই ভাত আনতে না, তুই জানিস না? চ হ্যাঁ বা বুঝছি, ওই রাতে ভাত আনো না কেন? ভাত আনো নাকি সকালে দুপুরে আবার রাতেও? ঠিক আছে বুঝলাম, তুমি খালি কুকিতে চাও রাতে ভাত আনো নাকি। আসলে ঘটনা হচ্ছে আব্বা, ও আমি সবই বুঝি, তুমি না ওই বুড়া হয়েছেও ঠিকই, কিন্তু তোমার ওই মনটা বুড়ো হয় নাই। তোমার মন যা রয়েছে মার কাছে কখন নিয়ে এসছো তুমি? বাজান বাদ দে, অত রাগারাগি হলে লাভ আছে বাজান, নু যাই। আচ্ছা নাও, বুঝে যাস্তা নু। চ এ দাঁড়াও, কি করো তুমি? কি হচ্ছে বাজান? জুতা খোলো, জুতা খোলো। দেখছো কি সর্বনাশ করে গেছে রে? জুতা পড়ছে, জুতা মাইছে পরে পরে জুতা এবার কেতলা নিয়ে যাওয়া নাকি? তাহলে গেছেন জুতা থেকে, জুতা কয়দিন ধরে কিনতাও? এই দেখো, আমিও জুতা কিনছি, তুমিও জুতা কিনতাও, একসাথে দুজন জুতা কিনছি। তোমার জুতা 6 লিটার গেছে আর আমার জুতা দেখে এখন নতুন চকচকা করতে হয়েছে। তুতি বাজান আমার একমাত্র সওয়াল বাজান, আল্লাহ কাছে কি যে চাচ্ছিলাম আর কি যে পাছি আল্লাহ ভালো জানে। একমাত্র তোর কারণে বাবা আমি দেখ বিল্ডিং করে শুয়ে পাইতেছি বাবা, একমাত্র তুতি আমার সুপুত্র সন্তান বাবা। বাবা চ দেরি করিস না, আমি জুতা এই যে কাঞ্চন জীবনে আর করবো না। হ্যাঁ এই এখন ঠিক আছে, এদের মনে থাকে সব সময় জুতা এদের পরে কেতলা রাখবে, তাহলে জুতা টেকে। আচ্ছা বাজান চলো, এই যাও। মেইন কথা তো যাওয়াই হয় নাই, তোমার হাতে কি? বাজান মেলা দিন পরে তো নানি ভাই যাইতেছি, বললাম বললাম নানি হয় না তো। ওরে সর্বনাশ, এই গোল্লা নিতে যাও শ্বশুর বাড়ি? তুমি কবে জানি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসলে মিষ্টি নিয়ে? 1 বছর হয় নাই কে? হ্যাঁ, এইভাবে যদি তুমি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাও, গোল্লা নিয়ে শ্বশুর বাড়ি যাও, তাহলে না আমাদের সংসার ডাহা সর্বনাশ হয়ে যাবো। তুমি জানো না এগুলা? বাজান সব জায়গায় কি আর কেপ্টেমি হলে চলে বাজান? কও অনেকদিন পর তোমার নানাকে বাড়িতে যাইতেছি, ওই যা সামান্য কিছু গোল্লা নিছি, বেশি তাই মিলে নিই নি মন মতে। আব্বা তোমার তো আমার বিশ্বাস নাই, আমি দেখবো তুমি কয়টা মিষ্টি নিয়ে যাও। যাও থেকে বাজান মাপ মতেই আছে বাজান। রাহো তো তুমি, আমি দেখবো তুমি কয়টা মিষ্টি নিয়ে যেতেছো, তাই আমি দেখবো আজকে। ওরে সর্বনাশ, এ কি হয়েছে রে? ওরে ওই আমার মাথাকে পানি ডাল রে। ও ও এ বাবা সিংকু তোর কি হয়েছে? কি হয়েছে বাবা? এ বাজান তো কি হলো? সংসার ধ্বংস আব্বা। কি বলে সংসার ধ্বংস হলো? 2টো মিষ্টি নিয়ে যাও, তুমি 2টো মিষ্টি নিয়ে যেতে চাও শ্বশুর বাড়ি, নানির বাড়ি যেতে চাও আমার না? আব্বা আমরা মিষ্টি খাই না, কত বছর হয়ে গেল, আর তুমি 2টো মিষ্টি নিয়ে যাও লোকা তোমার শ্বশুর বাড়ি, ওই মাছ নিয়ে আসেন নাকি? হ্যাঁ আব্বা, কিভাবে সংসার ধ্বংস করো না। আচ্ছা তুমি নিচাও নিচাও আব্বা, সেই জমি রেজিস্ট্রি হচ্ছে 5 বছর আগে, সেই জেলে মিষ্টি খাচ্ছিলাম, তারপরে খাইলে পাই না আব্বা। এই নাও একটা মিষ্টি ভাঙছি, অর্ধেক তুমি খাও অর্ধেক আমি খাই। আর তোমার শ্বশুর বাড়ি আমার নানার বাড়ি, আরে আব্বা তোমার শ্বশুর বাড়ি ওই একটা মিষ্টি নিয়ে গেলে হবো, ওই একটু সব বাংশ করে খাইবো। বাজান
মানুষ বেশি আছিল। চুপ করো তুমি, মানুষ বেশি ছিল আমার কাছে এত মানুষ খিলেন না কোনে, ওই একটু সব ভাগ্য করে খাবো, এ নাও খাও। রসে আমি রাখাই, এই নাও এত হিসাব করে চলো সবসময়, মানে হিসাব সংসার ধ্বংস হলো না, সংসার ধ্বংস হলো না, নাও।